হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের ক্লার্কশিপ মেন্স এক্সাম, এসআই মেন্স এক্সামের জন্য কিন্তু এই ডেসক্রিপটিভ ইংলিশের রিপোর্টগুলো এবং বাংলার প্রতিবেদন রচনা সেগুলো কিন্তু সবই খুব ইম্পর্ট্যান্ট। খুব ভালো করে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো চলো আজকে যে টপিকটা আমি করাবো সেটা হচ্ছে, তোমরা জানো এই যে কলকাতায় ভয়াবহ যে এই টরেনশিয়াল মানে এই যে বৃষ্টি বৃষ্টি হলো টানা, সেই বৃষ্টির কারণে যে ওয়াটার লগিং হয়েছে, যে জল জমে গেছে, সেই নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং করবো আজকে। হ্যাঁ, তো পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো শুরু করছি। প্রথমে কি লিখতে হবে? প্রথমে একটা তোমাকে টাইটেল দিতে হবে, মানে হেডিং, রিপোর্টের যে হেডিং থাকে সেটা দিতে হবে। তো সেটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, টরেনশিয়াল রেইন। আর মনে রাখবে, রিপোর্ট কিন্তু যখন লিখবে তখন এই যে টরেনশিয়ালের টিটা ক্যাপিটাল, রেইনের আরটা ক্যাপিটাল, এগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে? থ্রোজ কলকাতা আউট অফ গিয়ার। বুঝতে পারছো কিভাবে করতে হয় এগুলো? দেখো, আউট অফ প্রিপোজিশন আর্টিকেল যেগুলো থাকে সেগুলো আমরা স্মল লেটারেই লিখবো, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, মানে শুরুরটা, ঠিক আছে? আর পরেরগুলো কিন্তু সেরকম নয়, পরেরগুলো স্মল লেটার। যেমনভাবে লিখছি সেই ফরম্যাটই তোমরা ইউজ করবে। হ্যাঁ, বাই এ স্টাফ রিপোর্টার, ফুল স্টপ, সরি ফুল স্টপ নয়, বাই এ স্টাফ রিপোর্টার দিতে পারো, বাই এ স্পেশাল করেসপন্ডেন্স দিতে পারো। দিয়ে এখানে কি করবে, এখানে দেবে প্লেস, প্লেসে কলকাতা লিখবে, ঠিক আছে? এবার তারপর কি লিখবে, এখানে ডেট, যেদিন লিখছো সেই দিনের ডেট, কারণ এটা নিউজ পেপার রিপোর্ট, সেই অনুযায়ী কিন্তু ডেট, প্লেস আর ডেট যদি মেনশন করা থাকে পয়েন্টে সেগুলো দেবে। আর বাকিটা কি করবে, এখানে কিন্তু এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবারে শুরু করব রাইটিং। দেখো, তো বাই স্টাফ রিপোর্টার হয়ে গেল, ডেট হয়ে গেল, যেদিনের ডেট, মানে নিউজ পেপার রিপোর্টে কি হয়, আগের দিন ঘটনাটা ঘটে পরের দিন সেটা লিখতে হয়, তো সেই অনুযায়ী ডেটটা কিন্তু আমাদের রানিং দিতে হয়। হ্যাঁ, মানে যেদিন তুমি লিখছো সেই দিনের ডেটটাই দিতে হবে। তো লিখি, দেখো, কলকাতা উইটনেসড heavy rainfall on Tuesday night and early Wednesday bringing the city to a standstill. বোঝা গেছে? ফুল স্টপ। কলকাতা উইটনেসড হেভি রেইনফল, জানো এটার মিনিং, এগুলো একদম সিম্পল হয়, এগুলোর মিনিং এতটা কঠিনও থাকে না, কিন্তু শুরুর দিয়ে ইন্ট্রোর মতো আগে প্রথমে একটি ইন্ট্রোডাকশনের লাইন, প্রথমে এইরকম ধরনের লাইন তোমায় দিতে হবে, দেন ভিতরে ঘটনায় ঢুকবে, লাস্টে গিয়ে আবার একটু কনক্লুডিং পার্টের মতন অবস্থায় দিতে হবে। সেগুলো কেমন হবে, লেটার পুরোটা, এই রিপোর্টটা পুরোটা দেখো, তাহলেই তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু আগে প্রচুর রিপোর্ট তোমাদের করিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু দরকার পড়লে টুকে নিও, খাতায় নোট ডাউন করে নিও। হ্যাঁ, আর এছাড়াও আমরা কিন্তু আমাদের যে ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের ব্যাচ চলছে, সেখানে কিন্তু তোমরা জয়েন করতে পারো, প্রচুর কন্টেন্ট তোমরা ওখানে পাবে। পিকেদে সরকারের থেকে তোমাদের ওই যে প্রেসি, ট্রান্সলেশন, কারেন্ট সমস্ত রিপোর্টের সঙ্গে আপডেটেড জিনিস তোমরা কিন্তু পাবে। হ্যাঁ, অলরেডি 650 জন স্টুডেন্ট ওখানে রয়েছে, গ্রুপে রয়েছে। তো যদি মনে করো জয়েন করবে, ওর বাইরে তোমাদের না কোনো বই কিনতে হবে আর না কোনো টিচারের কাছে যেতে হবে, শুধু এগুলো নেবে, প্র্যাকটিস করবে, আর গ্রুপে থাকলে তোমরা আপডেটেড রিপোর্ট রাইটিংগুলো পাবে। হ্যাঁ, এটি এক্সাম। আচ্ছা, পারলে জয়েন করে যে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। এই নাম্বারে, একটা নাম্বার দেখতে পাচ্ছ, এখানে হোয়াটসঅ্যাপ করো। দ্য সিটি টু এ স্ট্যান্ড স্টিল, ফুল স্টপ। দ্য ডাউনপোর comma triggered by a low pressure,
system over the Bay of Bengal. Led to severe waterlogging ঠিক আছে in several areas including সেভারেল এরিয়াতে ওয়াটার লগিং হয়েছে সেগুলোর নামগুলো লিখছি ইনক্লুডিং কোথায় কোথায় কিছু এরিয়াগুলো তোমায় নাম দিতে হবে যেগুলো যেখানে যেখানে জানো নিউজে দেখতে পাচ্ছ দমদম বেহালা টলিগঞ্জ and Central Avenue. ঠিক আছে ফুল স্টপ তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু ওয়াটার লগিং হয়েছে কিসের কারণে দেখো লো প্রেশার সিস্টেমের কারণে কোথায় হয়েছে সেটা বে অফ বেঙ্গলে যে লো প্রেশার বেল্ট মানে লো প্রেশারের কারণে সেখানে কিন্তু নিম্নচাপের মতো আকার ধারণ করেছে এবং সেখান থেকে এই লো প্রেশার বেল্টের কারণেই কিন্তু এই সিভিয়ার ওয়াটার লগিং হয়েছে বৃষ্টির ফলে হ্যাঁ আচ্ছা ইন সিভিয়ার এরিয়াজ ইনক্লুডিং দমদম কোন কোন জায়গা এটসেট্রা দিয়ে দিতে পারো নামের পরে যেটা খুশি আচ্ছা ট্রাফিক came to a crawl as major roads were submerged. While local trains and metro services faced delays. বোঝা গেল দেখো কীভাবে কম্প্যাক্ট ওয়েতে তোমাকে লিখতে হবে ট্রাফিক কেম টু আ ক্রল অ্যাজ মেজর রোডস ওয়্যার সাবমার্জ যেহেতু মেজর রোডগুলো সাবমার্জ হয়ে গেছে মানে নিমজ্জিত হয়েছে অর্ধেকটাই ডুবে গেছে সাবমার্জ জলে ডুবে যাও আচ্ছা while road local trains and metro services face delays সেই কারণে লোকাল ট্রেন মেট্রো সার্ভিসেস কিন্তু ডিলে ফেস করছে ডিলে মানে টাইমে যেটা পৌঁছাতে করতে পারছে না আর কি তাই তো আচ্ছা নেক্সট প্যারাগ্রাফ দেখো তোমরা কিন্তু 3টে প্যারাগ্রাফ করবে হ্যাঁ ক্লার্কশিপের জন্য আর যাদের অ্যাসাইনমেন্টস থাকবে তা তোমাদের কিন্তু 100 ওয়ার্ডসে লিখতে হয় তোমাদের যে ব্যাচ চলছে সেই ব্যাচে কিন্তু আমি ওখানে সমস্ত 100 ওয়ার্ডসের প্যাটার্নেই পাবে আর তোমরা যদি জয়েন করতে চাও অ্যাসাইনমেন্টসে ব্যাচে খুব কম ফিজের মাধ্যমে আমরা কিন্তু অ্যাসাইনমেন্টসের ব্যাচ করাচ্ছি ডিটেলস জানতে হলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে পুরো ডিটেলস তোমাদের দিয়ে দেওয়া হবে হ্যাঁ রেসিডেন্টস in low-lying areas complained of water entering homes while schools remain closed ফুল স্টপ ঠিক আছে জানো স্কুলগুলোকে বন্ধ করা হয়েছে আর লো লাইং এরিয়াসগুলোতে রেসিডেন্টস যেখানে থাকে যারা লো লাইং এরিয়া তারা কমপ্লেন করেছে ওয়াটার কিন্তু তাদের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে তাই না এরকম প্রচুর ভিডিওস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে
The Kolkata Municipal Corporation deployed pumps to drain water and emergency teams worked overnight to restore normalcy. ফুল স্টপ। বোঝা গেছে যে রেসিডেন্টস যারা লো লাইং তারা কমপ্লেন করেছে, এটা বললাম। দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিপ্লয়েড পাম্পস টু ড্রেইন ওয়াটার। বুঝতে পারছো, এইভাবে তোমাকে কিন্তু একটা কম্প্যাক্ট ওয়েতে বোঝাতে হবে, যেন পড়ে জিনিসটা মনে না হয় যে এটা অন্য কিছু লিখেছো। যে রিপোর্টটা পুরো রিপোর্টের মতো যেন শুরু থেকে তোমাকে ওয়ার্ড লিমিটের মধ্যে মেনটেন করতে হবে। হ্যাঁ, ক্লার্কশিপের জন্য কিন্তু তোমরা যারা ব্যাচে জয়েন করবে তোমাদের কিন্তু অনেকটা বড় বড় সাইজের 200 ওয়ার্ডের মধ্যে দেওয়া হবে সেখান থেকে। আর কারণ ইউটিউবে অত বড় লেখা লেখানো যায় না, তো তোমরা সেখান থেকে ছোট করে নিতে পারো, ছোট করে নেবে যেটুকু নেসেসারি মনে হবে। আর আপডেট কিন্তু পুরোটাই পাবে। হ্যাঁ, এক্সাম পর্যন্ত পুরো সমস্ত কিছুর আপডেট তোমাদের কিন্তু দেওয়া হবেও। হ্যাঁ, ওয়ার্কড ওভারনাইট টু রিস্টোর নর্মালসি হলো তারা কাজ করছে সারা দিন রাত ধরে নর্মালসি রিস্টোর করার জন্য। আচ্ছা, পরের প্যারাগ্রাফ। ওয়েদার অফিসিয়ালস have warned of more rain in the coming 24 hours. বোঝা গেছে, ওয়েদার অফিসিয়ালসরা কিন্তু আরও ওয়ার্ন করেছে যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আরও বৃষ্টিপাত হতে পারে। অথরিটিজ have urged citizens to stay indoors authorities have urged citizens to stay indoors তারা যেন ভেতরেই থাকে and avoid unnecessary ট্রাভেল। তাই না, এই অবস্থায় ট্রাভেল করবে কি করে, তারা যেন আননেসেসারি অপ্রয়োজনীয়ভাবে বাড়ি থেকে না বেরো এবং অপ্রয়োজনীয় কি যেটা দরকার নেই, প্রয়োজন নেই সেরকম ধরনের ট্রাভেল যেন না তারা করে। হ্যাঁ, কারণ এই অবস্থার মধ্যে তারা কি করে করবে এগুলো। আচ্ছা, উইথ দ্য সিটি battling clogged drains and rising water levels, Kolkata once again faces the challenge of managing monsoon woes
ফুল স্টপ। বোঝা গেল? এই হচ্ছে গিয়ে কিন্তু পুরোটা রিপোর্ট। কনক্লুডিং লাইন বুঝতে পারলে? উইথ দ্য সিটি ব্যাটলিং ক্লগ ড্রেইনস অ্যান্ড, যেখানে নাকি যে সিটি যেখানে নাকি কী হচ্ছে, ব্যাটেল করছে, ড্রেনগুলো সব ক্লগড হয়ে যাচ্ছে, অ্যান্ড রাইজিং ওয়াটার লেভেল, সাথে সাথে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, কলকাতা ওয়ান্স অ্যাগেন ফেসেস দ্য চ্যালেঞ্জ অফ ম্যানেজিং মনসুন উলস। এই মনসুন হলে পরে যে সমস্ত চ্যালেঞ্জগুলো দেখা যায়, প্রতিকূলতা দেখা যায়, সেগুলো নিয়ে কিন্তু কলকাতা আবার একবারের জন্য কী করছে, চ্যালেঞ্জ ফেস করছে, তাই তো? সেটাই হচ্ছে গিয়ে এই দেখো, এইভাবে কিন্তু তোমাদেরকে লেখাটা এন্ড করতে হবে, ঠিক আছে? এখানে জানি না তোমাদের কতটা লাগবে, তোমরা কিন্তু অ্যাড করে নিও, এবং তোমরা যারা জয়েন করবে তোমাদের কিন্তু আরও বেশি বেশি মানে ওয়ার্ড লিমিটের মধ্যে এই রিপোর্টগুলো প্রোভাইড করা হবে। আর যারা অ্যাসাইনমেন্টসের জন্য পড়বে তাদের কিন্তু আলাদা তোমাদের আরও কমের মধ্যে লিখতে হবে, তোমরা এতটা পড়লেও হবে, ঠিক আছে? এবার তার মধ্যে থেকে এতটা লেখার টাইম পাবে না যদি লিখতে, কারণ ওখানে ওয়ার্ড লিমিট 100 তোমাদের মেনশন করা থাকে, ঠিক আছে? আর খুব কারেন্ট রিপোর্ট তোমাদের কিন্তু দেওয়া হবে যতদিন না পর্যন্ত এক্সাম আসছে, এক্সাম চলছে, তোমাদেরকে ব্যাচে রেখে সেখানে কিন্তু আপডেটেড টপিকগুলো প্রতিদিন প্রোভাইড করা হবে, প্রতিদিন বলতে উইকলি বেসিসে প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো জয়েন করে যেও। যদি ভিডিও ভালো লাগে, রিপোর্টটা পছন্দ হয়, তোমাদের হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এটাই বলবো। আর একটা লাইক করে দিও, আমাদের ভালো লাগবে তোমরা যদি লাইক করো, ঠিক আছে? এছাড়াও কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাথে সাথে প্রিপারেশন কেমন চলছে, ভালো করে প্রিপারেশন করো নিজেদেরকে আরও। তোমরা যা দেখতেই পেয়েছো যে মিসলেনিয়াসে কী ধরনের এক্সাম, কী ধরনের প্রশ্ন হয়েছে, কতটা কারেন্ট রিপোর্ট, কতটা কারেন্ট টপিকের উপর দিয়ে দিয়েছে, হ্যাঁ? তো সেইভাবে কিন্তু তোমাদের কারেন্ট টপিকগুলোকে রিপোর্ট হিসেবে পড়ে রাখতে হবে। সাথে তো পিকে দে সরকারের প্রেসি ট্রান্সলেশন আমি করাচ্ছি, ওগুলো প্লেলিস্ট ফলো করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।